আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 27 এবং দাখিল 28 ব্যাচের শিক্ষার্থীরা, অর্থাৎ তোমরা যারা আগামীতে দাখিল পরীক্ষা দিবে এবং যারা নবম শ্রেণীতে আছো, তোমাদের আরবি দ্বিতীয় পত্রের নাহু অংশের দ্বিতীয় পাঠ খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ। এই পাঠে তোমাদের আকসামুল ইসিম বা ইসমের প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। এই ইসিমের প্রকারের মধ্যে বচনের দিক থেকে ইসিমের প্রকার, যেটাকে বলা হয় আকসামুল ইসমি বিইতিবারিল আদদ, এইটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের উপরে পরীক্ষায় প্রশ্ন, কাওয়ায়েদ যাচাই সবগুলোই আসে। তা আশা করছি আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখলে তোমরা এই বিষয়ে কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, আমরা এই বচনকে বাংলায় বলি বচন, আরবিতে আদদ এবং আর ইংরেজিতে বলে থাকি আমরা নাম্বার। তো এই নাম্বার হচ্ছে ইংরেজিতে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। আর বাংলা ভাষায় যেটাকে আমরা এক বচন এবং বহু বচন বলি, কিন্তু আরবি ভাষায় এই বচনটা তিন প্রকার। এই তিনটা প্রকার কি কি খেয়াল করো। এক নম্বর প্রকার যেটা আছে সেটা হচ্ছে আল মুফরাদ, যেটাকে আমরা ওয়াহেদ হিসেবে চিনি। ওয়াহেদ অর্থাৎ এক বচন, অর্থাৎ কি এক বচন, অর্থাৎ যদি এই ইসিমটার দ্বারা যদি একটা জিনিস বোঝায়, যেমন আমরা বললাম কিতাবুন একটা বই, কলামুন একটি কলম, দফতারুন একটি খাতা, এই যে একটি, এইটা তাহলে হচ্ছে কি ওয়াহেদ বা মুফরাদ। এরপর আছে মূল আল মুসান্না, যেটাকে আমরা তাসনিয়া বলি। তাসনিয়া, ঠিক আছে? তোমরা অনেকেই হয়তো এই মুসান্নার সাথে মানে পরিচিত না, এই জন্য আমরা তাসনিয়া বললাম। তাসনিয়া মানে কি? তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন। তাসনিয়া মানে কি? দ্বিবচন, অর্থাৎ যেটা দুইটা বুঝাবে। যেমন আমরা বলি কলামানে দুইটা কলম, রাজুলানে দুইজন পুরুষ, কিতাবানে দুইটি বই। এই যে আমরা বললাম দুইটি, এই দুটির দ্বারা আমরা দ্বিবচন বুঝি, এটাকে আমরা বলি আল মুসান্না। এবং সবার শেষে আছে জমা, আল জামউ। এই জমা মানে কি? জমা হচ্ছে বহু বচন, দুইয়ের অধিক বুঝালে, ঠিক আছে? যেমন কুতুবুন বই সমূহ, রিজালুন পুরুষগণ। এভাবে করে যখন আমাদের দুইয়ের অধিক বুঝাবে তখন সেটাকে আমরা কি বলবো? জমা বলবো। এখন খেয়াল করে, এইটা আমরা মোটামুটি আমরা এইখানে যে আদত বা বচনের দিক থেকে ইসিমের প্রকারভেদ বুঝলাম। এখন তোমরা বলবা এটা গুরুত্ব কেন, এত গুরুত্ব আছে কিনা বা প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এটা প্রয়োজন আছে। এটা পরীক্ষায় প্রশ্ন আকারে আসে, পাশাপাশি এটা কাওয়ায়েদ যাচাইতে আসে। কি কি কাওয়ায়েদ যাচাই আসতে পারে সেটা আমরা ক্লাসের একদম শেষ দিকে বলবো। এখন আপাতত আমরা এই তিনটা মুখস্থ করলাম, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস বিষয় জানার আছে, সেটা হচ্ছে এই মুফরাদ এবং মুসান্নার কোনো প্রকার নাই। মুফরাদ এবং মুসান্না অর্থাৎ ওয়াহেদ এবং তাসনিয়ার কোনো প্রকার নাই, কিন্তু জমার প্রকারভেদ আছে, এবং এই জমা থেকে কাওয়ায়েদ যাচাইতে প্রশ্নও আসে। তা আমরা কি করব, তোমাদেরকে চার্টের মাধ্যমে, এই একটা চার্টের মাধ্যমে আমরা ইসিমের আদতের দিক থেকে ইসিমের প্রকারভেদটা একটু দেখাই দিই। খেয়াল করো, তোমরা এখানে আমরা তৈরি করে রেখেছি তোমাদের জন্য যে চার্টটা তৈরি করেছি। খেয়াল করো, ইসিমটা প্রথমত তিন প্রকার। আল মুফরাদ আমরা দেখতে পাচ্ছি, আল মুফরাদ, আল মুসান্না, আল জামু। মুফরাদকে আমরা ওয়াহেদ, তাসনিয়া এবং জমা বলি। এখন খেয়াল করো, আমরা একটু জমাটা নিয়ে একটু আলোচনা করি। জমাটাকে নিয়ে কেন আলোচনা করতেছি? কারণ হচ্ছে এটার থেকে তোমাদের কাওয়ায়েদ যাচাইতে প্রশ্ন আসবেই, আসার মতো একটা কাওয়ায়েদ যাচাই। এটা ইভেন এটা মেবি 2025 সালের পরীক্ষায় এসেছে। তো খেয়াল করো প্রশ্নটা কি, জমাটা কি? জমা খেয়াল করো, জমা হচ্ছে আমরা যেটাকে মুফরাদ, এক বচন আছে, এক বচন থেকে আমরা সাধারণত কি করে থাকি? জমা করে থাকি। সাধারণত না, এক বচন থেকেই আমরা জমা করি। যেমন মিন গায়রিল লফজ নামে একটা আছে, বাট ওইটা তো খুব একটা না, ওইগুলো আমরা আলোচনা আপাতত আনছি না। কিন্তু এই যে আল মুফরাদ থেকে আমরা জমা করব। এখন এই জমা করার ক্ষেত্রে যদি মুফরাদ অর্থাৎ আমাদের যে এক বচন আছে, এই এক বচনের ভিত্তি যেটা আছে, অর্থাৎ ফাউন্ডেশন যেটা আছে, তার যে রূপ বা সূরত আছে, এই সূরতের ভিত্তিতে আমরা একটা জিনিস বলতে পারি যে সূরতটা যদি ভেঙে যায় জমা করার ক্ষেত্রে, তার সূরতের মধ্যে যদি কোনো ভাঙন তৈরি হয়, তাহলে সেই জমাটাকে বলা হয় জামঈ মুকাসসার। কি বলা হয়? জামঈ মুকাসসার। যেমন একটা উদাহরণ দিই, খেয়াল করেন, এই যে রাজুলুন শব্দটা, এই রাজুলুন শব্দটা হচ্ছে এক বচন। এখন এইটার বহু বচন কি? এই রাজুলুনের বহু বচন হচ্ছে রিজালুন। রাজুলের বহুবচন কি? রিজালুন। এখন খেয়াল করেন, আমরা যদি তার মুফরাদ বা এক বচনের রূপের দিকে তাকাই, আমরা পাশাপাশি লিখি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। খেয়াল করেন, তার ওয়াহিদের ভিত্তি হচ্ছে এইটা রাজুলুন, কিন্তু আমরা তার জমাটা লিখতেছি রিজালুন, মাঝে একটা আলিফ ঢুকে তার যে রূপটা আছে রূপের মধ্যে পরিবর্তন করছে, অর্থাৎ এটা রূপটা ভেঙে গেছে। তো এই জন্য এটাকে বলা হয় জামঈ মুকাসসার। মুকাসসার মানে হচ্ছে ভাঙা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন আমরা জামু সালিম কি জিনিস? জামু সালিম হচ্ছে আপনি মুফরাদ থেকে যখন জমা করবেন, ওই মুফরাদের মূল ভিত্তিটা যদি ঠিক থাকে, তার যদি সূরতটা যদি ঠিক থাকে, কোনো ভাঙন যদি না হয়, মাঝখানে কোনো কিছু যদি প্রবেশ না করে, কোনো কিছু যদি বাদ না যায়, তাহলে ওইটাকে আমরা বলে থাকি জামউ সালিম। কি বলা হয়? জামউ সালিম। যেমন একটা উদাহরণ খেয়াল করি, আমরা এক বচন একটা শব্দ লিখলাম মুসলিমুন,
ঠিক আছে, এই মুসলিমুন শব্দের বহু বচন হচ্ছে জমা হচ্ছে মুসলিমুনা, মুসলিমুনা। তাহলে খেয়াল করেন এইখানে যে মুসলিমুন শব্দটা, এই মুসলিমুনের সাথে শুধু ওয়াও নুন বৃদ্ধি করে আমি জমা করতেছি, কিন্তু মুসলিমের রূপের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে জামউ সালিম। সালিম মানে হচ্ছে নিরাপদ। নিরাপদ মানে কি এর মধ্যে কোনো কিছু দোষ টোষ নাই, কোনো রোগ নাই, আমরা আপাতত এটা বুঝি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে জমা দুই প্রকার, জামউ সালিম, জামউ মুকাসসার। ঠিক আছে, আবার আমরা একটু পিছন থেকে রিভাইজ দিই, বিষয়টা তোমরা মাথার মধ্যে সেট করো। ইসিম তিন প্রকার, আল মুফরাদ, আল মুসান্না, আল জামউ। মুফরাদ থেকে আমরা জমা করে থাকি, তো মুফরাদ থেকে যদি জমাটাকে আপনি যদি তার রূপ যদি পরিবর্তন না হয়, তার রূপের মধ্যে যদি কোনো ভাঙন সৃষ্টি না হয়, তাহলে সেটা হচ্ছে জামউ সালিম। সালিম মানে নিরাপদ, সালিম মানে নিরাপদ মানে কি তার রূপটা ঠিকঠাক থাকবে, নিরাপদ থাকবে। আর জামউ মুকাসসার মানে কি, জামউ মুকাসসার মানে হচ্ছে তার রূপের মধ্যে ভাঙন তৈরি হবে। মুকাসসার মানে ভাঙা, যেটাকে ভাঙা হয়েছে ওইটা হচ্ছে মুকাসসার। তার মানে কি আমরা বলতে পারি জামউ মুকাসসার মানে যার ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে না। যেমন আমরা উদাহরণ এখানে দিয়ে দিছি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আচ্ছা, এখন আসো জামউ সালেম আবার দুই প্রকার, মুজাক্কারে সালেম, মুয়ান্নাসে সালেম। মুজাক্কারে সালেম, মুয়ান্নাসে সালেম। আর মুকাসসার আবার দুই প্রকার, কিল্লাত এবং কাসরাত। আচ্ছা, এইগুলা এই বাকি যে দুইটা বিষয় আছে না, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও দিব। জামউ মুজাক্কারে সালেম এবং মুয়ান্নাসে সালেম চিনার আলামত আছে, ওয়াও নুন থাকলে জামউ মুজাক্কারে সালেম, তারপর আলিফ থাকলে জামউ মুয়ান্নাসে সালেম, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো, এবং ওইটা তোমাদের কাওয়াইদ জাসার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কাওয়াইদ জাসার জন্য ওইটা আরো বেশি ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, এই মুসান্না চিনার আলামত হচ্ছে শেষে আলিফ আলিফ নুন থাকবে, অথবা ইয়া নুন থাকবে, ইয়ার পূর্বে জবর থাকবে। এখানে কিছু সূত্র আছে, এইগুলো আমরা আজকের ক্লাসে আর শিখবো না। আমরা আপাতত আজকের ক্লাসে এতটুকু শিখবো যে আমাদের মাথার মধ্যে এতটুকু সেট করব যে আদত তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। জমা আবার দুই প্রকার, সালেম এবং মুকাসসার। ওয়াহেদের ভিত্তি ঠিক থাকলে সালেম, ওয়াহেদের ভিত্তি ঠিক না থাকলে মুকাসসার। জামউ সালেম আবার কয় প্রকার? জামউ সালেম আবার দুই প্রকার, জামউ মুজাক্কারে সালেম, জামউ মুয়ান্নাসে সালেম। আর জামউ মুকাসসার কয় প্রকার? দুই প্রকার, জামউ কিল্লাত, জামউ কাসরাত। তো তোমরা শীটটা দেখে সবাই মুখস্থ করে নিবা। মুখস্থ করে নেওয়ার পরে আমরা ইনশাআল্লাহ কিভাবে আমরা তাসনিয়া চিনবো, কিভাবে আমরা জামউ মুজাক্কারে সালেম চিনবো, কিভাবে আমরা জামউ মুয়ান্নাসে সালেম চিনবো, কিভাবে আমরা কিল্লাত চিনবো, কিভাবে কাসরাত চিনবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও দিব, যে ভিডিওর মাধ্যমে তুমি জমা নিয়ে যে সকল তোমার সন্দেহ সংশয় ছিল সেগুলো ইনশাআল্লাহ কেটে যাবে। এর পরবর্তীতে আমরা তোমাদেরকে একটা কাওয়াইদ জাসাই দিব, দেখবা তুমি যদি এই দুইটা ভিডিও দেখো, তুমি ওই কাওয়াইদ জাসাই একদম চোখ বন্ধ করে করতে পারবে ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।